সবাই নিজের নামটা দয়া করে তুলবেন। তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন। তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই। এই কথাগুলো যদি আগেই বলতেন তাহলে এত সমস্যাই হতো না, কিচ্ছু হতো না। যদি বলতেন যে প্রত্যেকে নাম তুলবেন, এসআইআর যেটা হবে সেটাতে সহযোগিতা করবেন, কোনো সমস্যাই হতো না। এত লোককে ডাকাডাকি আমার মনে হয় এতটা হতো না। যদি সবাই কোঅপারেট করতেন, দেখতেন অনেক সমস্যা, মানে অনেক সমস্যার সমাধান বুথেই হয়ে যেত, ডাকাডাকির প্রয়োজন হতো না। আপনি লোককে বললেন এসআইআর হতে দেব না, এসআইআর মানব না, কাগজ দেখাবো না, আপনার সব লোকেরা কত কি বললেন। তো এইসব করে মানুষও অনেকে ভেবেছিলেন যে করব না। যখন মুখ্যমন্ত্রী বলছেন, উনি বলছেন আমি আছি, কেউ আপনাদের অধিকার কাটতে পারবে না। তারপরে আরও কত কি ভয় দেখানো হয়েছিল না, যে এসআইআরে হলে আপনি আপনার যে নাগরিকত্ব সেটা চলে যাবে, সেটা চলে গেলে এই পাবেন না, সেই পাবেন না, সরকারি পরিষেবা পাবেন না, কত ভয় তো দেখানো হয়েছিল। ফলে অনেকে সময় মতো তোলেননি, বা খুব দ্রুত ফর্ম ফিল আপ করতে গিয়ে শেষ দিকে অসঙ্গতি থেকে গেছে। তাদেরকে এখন যেতে হচ্ছে হিয়ারিংয়ে। আরও 11টা জায়গাতে এসআইআর হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। কোথাও এই ধরনের বিষয়টা এইরকম হচ্ছে না যেটা এই রাজ্যে হচ্ছে। আসলে সমস্যাটাকে পাকিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, পাকিয়ে দিয়ে এখন হাঁসফাঁস অবস্থা, একেবারে যাচ্ছে তাই কাণ্ড। এবার বলছেন নামটা সবাই তুলবেন, কষ্ট করে তুলবেন, হ্যাঁ, এ লড়াই বাঁচার লড়াই। তো সেই তো যখন বলছেন নামটা তোলার কথা, তাহলে তখন কেন ওই সব কথা বলেছিলেন, কেন মানুষকে বিগড়ে দিয়েছিলেন? এখন যেহেতু কমিশন বলছে সব কিছু খতিয়ে দেখে তবে আমরা ফাইনাল লিস্টে নামটা রাখবো, আমাদের সফটওয়্যার আছে সেটা খতিয়ে দেখছে, আরও মানে যা যা করার সেটা করা হচ্ছে। এখন বুঝে গেছেন মুশকিল আছে, আর ওই সব করে ভুজুং ভাজুং দিয়ে আর এইভাবে টেকা যাবে না। ফলে যদি মানে নাম বেশি বাদ হয়ে যায় মুশকিল আছে। টের পাচ্ছেন উনি যে বাদ অনেক যাবে, সেটা টের পাচ্ছেন, সেখান থেকে ছটকানি। তো এবার চেষ্টা করছেন যতটা আরও ভালো করে হয় আর কি, নামটাম যাতে সবার ওঠে, যারা অন্তত জেনুইন ভোটার আছেন। চেষ্টা তো ওনাদের অনেক অন্য কিছু ছিল, সব অপচেষ্টা, তো সেগুলো খুব একটা তার খাটবে না বা খাটছে না বলেই মনে হচ্ছে। এবার বলছেন মা বোনেরা একটু কষ্ট করে নামটা তুলবেন। এতদিন বলছিলেন যে আমরা আছি, কেউ কিছু করতে পারবে না, এখন বলছে মা বোনেরা একটু কষ্ট করে নামটা তুলবেন। এত কষ্টটা কেন করতে হচ্ছে, কেন কষ্টতে ফেললেন মানুষকে? সেই তো আপ ঘিরছেন, সেই তো করছেন, কত কথা আপনার মুখ থেকে শুনেছি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আপনার কথার কোনো ভিত্তি নেই, আপনার কথার উপরে যারা ভরসা করবেন তারাই ডুববেন, এটাই হচ্ছে মানে মোদ্দা কথা দাঁড়াচ্ছে। এখন বলছেন সুপ্রিম কোর্ট যাবো, আমারও খুব ইচ্ছে, যান না, আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে উনি সওয়াল করবেন, আমরা দেখতে চাই। তারপর সুপ্রিম কোর্ট মানে কীরকম ঠাস দিচ্ছে সেটাও দেখতে চাই। লাইভ টেলিকাস্ট করতে হবে, কিন্তু আমরা খুব দেখতে চাই উনি কি কথা বলেন, কিভাবে কথা বলেন, কতটা ত্রিং করে কথা বলেন, কতটা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেন। ওখানে তো মাইক টাইক দেওয়া হয় কি, দেওয়া তো হবে না, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আমরা দেখতে চাই। উনি আবার বলেন যে আমি নাকি লয়ার, জানি না কোথায় লয়ার, কোথা থেকে কি হয়েছেন, কি প্র্যাকটিস, উনি নাকি কোর্টে প্র্যাকটিসও করেছেন, তারপর বারের মেম্বারও আছেন হাইকোর্টের, জানি না, সব গল্প কথা ওনার কাছ থেকে শুনি, আর তো কিছু শুনতে পাই না। তো আমরা দেখতে চাই
বলছেন মানে অ্যাজ এ লয়ার না কি সাধারণ মানুষ হিসেবে যাবেন? যান না, আপনি তো কত কি করছেন, সাধারণ মানুষ হিসেবে যাবেন। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তাকে চিঠি করছেন, এখন বলছেন সাধারণ মানুষ হিসেবে কোর্টে যাবো। ঠিক আছে, যান 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 যান, কবে যাবেন বলুন না, কবে যাবেন? যান, আমরা দেখতে যাই, আমরা অধীর আগ্রহে রয়েছি যে মুখ্যমন্ত্রী সওয়াল করবেন সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে, এসআইআরকে স্থগিত করে দিতে হবে, অমুক তমক, বা কি হচ্ছে না কি বলেন না সব কি হচ্ছে বলবো। যান যান, তাড়াতাড়ি যান, কবে যাবেন? আপনার ভাইপো তো কমিশনে গিয়ে কি সব মানে করে চলে এসছেন, আঙুল উঁচিয়ে এমন নাকি দেখিয়েছেন, আগুন না লাঠি কি উঁচিয়ে দেখিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার চলে এসছেন, বাইরে বেরিয়ে গাঁগড়ি পেতেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের আসবেন এরকমও পরে বলেছেন। তো আপনি সুপ্রিম কোর্টে চলে যাবেন বলছেন, তো তার আগে আপনি একটু ওখানে যাবেন না যেখানে আপনার ভাইপো গিয়েছিলেন, নির্বাচন কমিশনার দপ্তরে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে, যার বিরুদ্ধে খুব বলছেন ভ্যানিশ কুমার, এই কুমার সেই কুমার, ওখানে যাবেন না? নাকি টের পেয়ে গেছেন ওখানে হাওয়া ভালো না, গেলে মুশকিল আছে, অভিষেককে আঙুল উঁচিয়ে মানে আঙুল উঁচিয়ে দেখিয়েছেন জ্ঞানেশ কুমার, এবার আপনি গেলে আবার যদি আরও বেজ্জতি হয়ে যান, মানে সেই জন্য কি ওখানে যাবেন না, কোর্টে যাবেন? কোর্টে যান, কোর্টে গেলেও কিন্তু বেজ্জতি হবেন, এটা আমার ধারণা। কারণ কোর্টে আপনি এখন যাবেন বলছেন, কোর্টে তো এই প্রথম যাওয়া ব্যাপারটা না, তো এসআইআর ব্যাপার নিয়ে তো কোর্টে তো আপনারা তো অনেক আগেই গিয়েছিলেন, আপনাদের একজন এমপি মহুয়া মৈত্র, উনিও তো কোর্টে গিয়েছিলেন বিহার যখন চলছিল। কোর্টে যাওয়া তো আপনাদের অনেক দিন ধরে চলছে, কি করতে পেরেছেন? বরং আমরাও দেখতে চাই যে কোর্ট ওনার এই আচার ব্যবহার নিয়ে কি বলছে কোর্ট। যদি হিম্মত থাকে একবার কোর্টে গিয়ে দাঁড়ান, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ান হিম্মত থাকলে। আমি তো বলবো আপনার হিম্মত নেই, আপনি অনেক বড় বড় কথা বলেছেন আজকে, আপনার হিম্মত নেই, এটা ফুটানি, মানুষকে জাস্ট বলে একটা কিছু বেরিয়ে যাওয়ার চেষ্টা। এখন সব জায়গায় ধরা পড়ে যাচ্ছেন, মানুষ তো প্রশ্ন তুলছেন, এখন আবার কোর্টের গল্প শোনাচ্ছেন, সুপ্রিম কোর্টের গল্প শোনাচ্ছেন, জাস্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু আমরা দেখতে চাই আপনার কথাটা হিম্মত, যদি হিম্মত থাকে যান সুপ্রিম কোর্টের সামনে গিয়ে দাঁড়ান আপনি নিজে। দেশবাসী দেখতে চায় আপনার কত দম আর আপনার কত যুক্তি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন অলরেডি দিয়েছেন, এই উনি যে যাবেন বলেছেন এই প্রসঙ্গে কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই। সুপ্রিম কোর্টে যাওয়া ইত্যাদি এসব বলেছেন, তো কি বলেছেন দেখুন। উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন, উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে, দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে, ফার্স্ট হয়ে গেছে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। সত্যি তো, এবং এই যে খরচ হয়, আবার বলছেন না কি যাবেন, খরচ কত হবে, কোত্থেকে হবে, সেটা তো প্রশ্নের। এর আগে তো অনেক খরচা করেছেন উকিলদের পেছনে, বড় বড় সব উকিলদেরকে দাঁড় করিয়ে। তো আপনি তো এর আগে তো গিয়েছিলেন, তো হয়েছেটা কি সেটা বলুন না, কি করেছে, কি করতে পেরেছেন সেটা বলুন না। তবে আমি আবারও বলবো, যান, অনেক খরচ আমরা সহ্য করেছি, কিন্তু এই খরচটা, বা যদি উনি আরও লয়ারের সাপোর্ট নেন যান, কিন্তু উনি যান ওখানে, আমরা এজলাসে ওনার বক্তব্য শুনতে চাই, তারপর যারা বিচারপতি থাকবেন তাদের চোখ মুখটা একটু দেখতে চাই, ওনার সওয়াল করার সময়, ওনার বক্তব্য রাখার সময় আমরা দেখতে চাই। যান, আমরা দরকার হলে আরেকটু খরচ সহ্য করে নেবো, কিন্তু আমরা দেখতে চাই, আমাদের বিরাট এক অভিজ্ঞতা হবে এবং আমরা আরও ভালো করে চিনব এবং দেশবাসী চিনবেন একজন মুখ্যমন্ত্রীকে। যান, কবে যাবেন? যান, সঙ্গে ভাইপোকেও নিয়ে যাবেন, উনি অনেক বাইরে কথা বলছেন, দুজনে একসঙ্গে ওখানে সওয়াল করবেন, নিয়ে যাবেন সাথে করে, দেশবাসী বাংলার মানুষ দেখতে চান। শুধু ফুটানি। দর্শক দেখেছেন তো, গতকাল একটা চিঠি লিখে দিয়েছেন হঠাৎ করে মুখ্য নির্বাচন কমিশনারকে, পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। উনি যেসব কথা বলেছেন, এসআইআর স্থগিত করতে হবে, কেন বিএলএদেরকে ঢুকতে দেওয়া হবে না, তারপরে হোয়াটসঅ্যাপে এইসব নির্দেশ আসছে, কেন পারিবারিক রেজিস্টার যে ব্যাপারগুলোকে গ্রাহ্য করা হবে না, অন্য রাজ্যে হলে এখানে কেন হবে না, আরে অন্য রাজ্যে হচ্ছে এখানে কেন হবে না, বুঝতে পারছেন না কেন হবে না? অন্য রাজ্যে যেভাবে এইসব সার্টিফিকেট ইস্যু হয় আপনি কি সেভাবে করেন? আপনার গ্রহণযোগ্যতা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়ে গেছে, ফলে আপনার ওইসব বললে তো হবে না। আপনার যা ইচ্ছা একটা সার্টিফিকেট বলে দিলেন, চলো ওই তো প্রমাণপত্র, ওটা বললে তো হবে না।
ওরা সব বলেছেন ওই এইসব করলে অনেক হয়ে যাবে, দেশের ক্ষতি, কী সব বলেছেন না গতকালকে শুনেছেন তো আপনারা, অনেক নাম বাদ চলে যাবে, অপূরণীয় ক্ষতি হবে, অমক তমক করে বিরাট 4 পাতার একটা চিঠি লিখে দিয়ে বসে আছেন। শুভেন্দু 4 পাতা চিঠি পাল্টা দিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর একেবারে সব কিছু পর্দা ফাঁস করে, উল্টোপাল্টা বলে এইসব বলে করা। তো শুভেন্দু পাল্টা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি, এবং উনি একটা বক্তব্য রেখেছেন দর্শক, আমি সেটা আপনাদেরকে শোনাই। মুখ্যমন্ত্রী বলে ফেলছি, জানি না শুভেন্দু অধিকারী সত্যি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কিনা। তো শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওয়েট। এই চিঠি প্রসঙ্গে দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন। মানে চিঠি, মানে আরে মুখ্যমন্ত্রী তার প্যাডে চিঠি লিখছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, যেটা কমিশনারের পার্ট একটা রাজ্য সরকার, কমিশনার পার্ট রাজ্য সরকার, কমিশন যেটা বলবে সেই অনুযায়ী কাজ করার কথা রাজ্য সরকারকে, সেখানে আবার পাল্টা চিঠি দিয়ে বলছেন এই হবে না সেই হবে না, বড় বড় জ্ঞান দিয়েছেন। তো দর্শক দেখুন শুভেন্দু অধিকারী এই চিঠি পাঠানো প্রসঙ্গে আজকে কি বলেছেন। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায় না। তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা অভিযোগ তার পাল্টা যুক্তি, তথ্য, প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত, এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, তাই হবে, কিছু করার নেই, হয়ে গেছে, ফুটানি সব শেষ হয়ে গেছে, কিচ্ছু হবে না, লম্প ঝম্প সব শেষ। দেখতে পাচ্ছেন না কিরকম তড়পাচ্ছেন, সব শেষ, চিঠি লিখছেন, চিঠি লিখে স্থগিত করে দেবেন। আরে আপনি মামলা করে স্থগিত করতে পারেননি সুপ্রিম কোর্টে, এখন চিঠি লিখে স্থগিত করে দেবেন? তো চিঠি যখন লিখেছেন আবার আজকে আবার সুপ্রিম কোর্ট যাওয়ার কথা কেন ভাবছেন কেন? মানে চিঠি তো কালকে লিখেছেন, কালকে খবরটা এলো, তো আজকের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, তার মানে কি নিজেই বুঝে গেছেন যে এই চিঠি ওই আগের মতো হবে যেটা শুভেন্দু বলছেন, ছিঁড়ে ফেলে দেওয়াটা, বুঝে গেছেন তো? তাহলে এটা ফর্মালিটি মেনটেন করছেন, একটা চিঠি দিলাম দিয়ে বলবেন এতবার চিঠি দিয়েছি, এই জন্য তো মানে আপনিও জানেন কি হবে এই চিঠির পরিণতি, আর আমরাও জানি সুপ্রিম কোর্টে আপনি যান, সেখানেও মানে আপনার পরিণতি কী হবে সেটা কিন্তু আমরা ভালোভাবে এখন থেকে বুঝতে পারছি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।